আইসিটি বিষয়ের আমরা যখন HTML ব্যবহার করি এই ধরনের ওয়েব পেজ তৈরি করি, তো ওয়েব পেজের এই যে ব্যাকগ্রাউন্ড কালার করার জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করব, তাই না? তো ব্যাকগ্রাউন্ড কালার করার জন্য আমাদের এই যে বডি ট্যাগের সাথে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, বিজি কালার অ্যাট্রিবিউট। কীভাবে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা ডক টাইপ HTML দিয়ে শুরু করব। এই ধরনের ওয়েব পেজের জন্য প্রয়োজনীয় HTML ট্যাগ যদি লিখতে চাই, এবং এখানে বলেছে কালারটা গ্রিন হবে, সবুজ কালার হবে ব্যাকগ্রাউন্ডটা। তো এই যে প্রথমে এই যে টাইটেলে আছে ওয়েব পেজ, তো টাইটেলে আমরা লেখার জন্য HTML এর ওপেনিং ট্যাগ ব্যবহার করে হেড, তারপর হেড ওপেন, হেড ক্লোজ, মাঝখানে টাইটেলের মধ্যে লিখব টাইটেলে যেটি আছে, তাই না? এগুলি তো আমরা পূর্বে ব্যবহার করে দেখেছি। এই কটা ট্যাগের ব্যবহার তোমরা পারবে। এরপরে এই যে এইখানে নতুন যে বিষয়টা আমরা আজকে শিখব, এখানে তো বডি দিয়ে আগে লিখতাম, বডি ট্যাগ লিখতাম, কিন্তু বডির এই ওপেনিং ট্যাগের সাথে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, বিজি কালার অ্যাট্রিবিউট। বিজি কালারের অ্যাট্রিবিউটের ভ্যালু দিয়েছি গ্রিন। এটা দেওয়ার কারণে এই ব্যাকগ্রাউন্ডটা, টোটাল ব্যাকগ্রাউন্ডটা গ্রিন হবে। এরপরে আমরা কি করব, এগুলা লিখব। বরিশাল সিটি কর্পোরেশন লিখব, এটা আমরা হেডিংয়ের মধ্যে লিখব, কারণ এটি হেডিং আকারে উপস্থাপিত হয়েছে, হেডিং 2 ব্যবহার করেছি। এরপরে বরিশাল লিখব, তারপর বিআর লিখব লাইন আলাদা করার জন্য, বাংলাদেশ লিখব। অর্থাৎ আমরা কিছুই না, বডির মধ্যে 3টা লাইন লিখলাম, একটা হেডিং আকারে আর অন্যগুলি নর্মালভাবে লিখছি। লাইন আলাদা করার জন্য বিআর ব্যবহার করেছি এইখানে। এখন এই ব্যাকগ্রাউন্ডটা কালার করার জন্য তাহলে কি করলাম, জাস্ট এই যে বডির ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ ছিল, ওপেনিং ট্যাগের সাথে আমরা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি বিজি কালার, যার ভ্যালু দিয়েছি গ্রিন, ফলে ব্যাকগ্রাউন্ডটা গ্রিন হয়েছে। এখানে যদি লিখতাম বিজি কালার সমান রেড, ব্যাকগ্রাউন্ডটা লাল হতো। এখানে আমরা যে কালারের নাম লিখব সেই কালার সেই কালার ব্যাকগ্রাউন্ডটা হবে। এখন অনেক সময় এই কালারের পরিবর্তে আমরা কালার কোড ব্যবহার করতে পারি। আচ্ছা, আমি পরের পেজে দেখাচ্ছি। ওই একই জিনিস, এই যে হুবহু আমি লিখে দিলাম, সব ঠিক আছে। গ্রিন কালার করার জন্য আমরা এই হেক্সা ভ্যালু ব্যবহার করতে পারি। এই যে হ্যাশট্যাগ ব্যবহার করে 6 ডিজিটের একটা হেক্সা ভ্যালু আছে। তো রেড, গ্রিন, ব্লু, মাঝখানে যদি ডাবল এফ দিই তাহলে এই কালার কোডের ক্ষেত্রে এখানে মাঝখানে যদি ডাবল এফ ব্যবহার করি তাহলে গ্রিন হবে, কারণ রেড, গ্রিন, ব্লু RGB যাকে বলে। আর প্রথমে যদি 2টা এফ দিই তাহলে লাল হবে, শেষে যদি 2টা এফ দিই তাহলে এই রেড, গ্রিন, ব্লু হবে। আর যদি আমি সবগুলো শূন্য দিই তাহলে ব্যাকগ্রাউন্ডটা কালো হবে। আর সবগুলো যদি ডাবল এফ দিই, এখানে 6টা যদি এফ ব্যবহার করি তাহলে ব্যাকগ্রাউন্ডটা সাদা হবে, কারণ 6টা এফের ভ্যালু সাদার এর হেক্সা কোড, হেক্সা ভ্যালু। তো আমরা এখানে হেক্সা ভ্যালু ব্যবহার করতে পারি, আগের মতো নামও লিখতে পারি। আমি একটু দেখাইলাম কালার কোডটার ব্যবহার করে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে।